করি, এখানে আমরা আর কি বসে কিন্তু আজকে আপনার কুষ্টিয়াতে যাব, কুষ্টিয়ার জংশন। এখানে বসে ভাবুন যে প্রথম যে এইভাবে আর কি যে চড়ে কিন্তু ট্রেনে যাচ্ছি, জানি না যে কীভাবে ঝেঁকি হবে কিনা, এখান থেকে কেউ পড়েও যাবে কিনা। তো যাই হোক আমরা দেখি এইভাবে যেতে কেমন ভালো লাগে কিনা। দেখুন যে এইভাবে কত মানুষ আর কি, আবার ছাদের উপরেও কিন্তু অনেকেই কিন্তু। কাকা কোথায় যাবেন? লালন চাই যাবো। লালনের? আচ্ছা, লালনের ভক্ত আপনি? আচ্ছা আচ্ছা, আজকে যাচ্ছেন কেন? লালন তো কালকে শুরু হয়েছে। কালকে শুরু হয়েছে, সময় ও সময় যায়নি না? আচ্ছা আচ্ছা, তো এইভাবে কি বসে যাচ্ছেন? তো ভয় করে না? আচ্ছা, এইভাবে বসে যান না? আচ্ছা আচ্ছা, দেখুন কি পরিমাণ সাহস। আর লালনের ভক্ত দেখুন যে লালন সাজি, তো উনি কিন্তু লালনের মেলাতে যাচ্ছে। আর দেখুন যে অনেকেই কিন্তু আর কি ট্রেনের ছাদের উপরে উঠছে। আর এই যে সামনের থেকে দেখুন যে আপনার একদম সামনে কিভাবে আর কি দাঁড়ায় আছে। দেখুন যে কত পরিমাণ একটা রিস্ক যে এইভাবে করে আর কি জার্নি করাটা, তারপরেও খুবই ভালো লাগে এনাদের। আর এই যে আমাদের এটা হচ্ছে পোড়াদহ জংশন। আজকে আমরা যাব আপনার পোড়াদহ জংশন থেকে কুষ্টিয়াতে আর কি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবেন আপনি? ও লালনের মেলায়, সব কিছু লালন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো দেখুন এখানে যারা বেশি আছে না কেন, তারা বেশিরভাগই আর কি সব লালনের মেলাতে যাবে। দেখুন আপনার পেজটা বুঝে যান। এই দেখুন কিভাবে আর কি লাগানো হয়। দেখুন এখানে আমরা যেভাবে যাচ্ছি না কেন, এখানে ভাড়া আপনার 5 টাকা ভাড়া, বুঝতেই পারছেন যে বেশি ভাড়া না। তো আর কি আমি এখনো ভাড়া দিই নাই, আমি মনে করছি যে বিনা আর কি টিকিটে যাওয়া যায় কিনা দেখি। আমার কোনো টিকিটও কাটি নাই, এখনো কোনো ভাড়া দিই নাই। তো দেখা যাক, এই এখনই আমাদের হয়তো ট্রেনটি ছেড়ে দিবে। তো দেখুন যে কত পরিমাণ মানুষ, আমরা অনেকক্ষণ আর কি ওয়েট করছি, এখনই আমাদের ট্রেন। আর আমার পাশে যে ভাই আছে, ভাইটি খুবই ভয় করছে। দেখুন ভাই, আপনার কি ভয় করছে? ভাই ভাই জীবনে প্রথমবার, মানে অনেক ইচ্ছা ছিল, অন্য মানুষের ভিডিও দেখে ভাবতাম এইভাবে যাব, কিন্তু প্র্যাকটিক্যালি যখন বসছি মনে হচ্ছে জানার ভেতরে নেই। আচ্ছা আচ্ছা, আপনাকে নিয়ে আমার খুব ভয় করছে ভাই। আমি ভিডিও করা বাদ, আমি 2 হাত দিয়ে ধরে বসে থাকি। ভাই একটা দড়ি দিয়ে বাইধে দিই আপনাকে, তাহলে আরো ভালো হয়। তাহলে ভাবুন যে ভাই এখন যে মানে ট্রেন না চলতে চলতে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে ট্রেন চললে কেমন হবে। তো যাই হোক আমরা ওয়েট করি। তো আমাদের ট্রেনটা এখনই আর কি ছেড়ে দিবে। আর আমার ইচ্ছা ছিল একদম ট্রেনের উপরে ওঠা, তো এখনো কেউ ওঠে নাই, হয়তো কেউ কিছু বলতে পারে, তো সেই জন্য আমরা ট্রেনের উপরে উঠবো না। তো আমরা সামনে একদম ইঞ্জিনের সামনেই বসে আজকে আপনাদেরকে যে দেখাবো যে কেমন লাগে। এখানে আমরা অনেকেই দেখি যে সামনে বসে যায়, যারা লোকাল মানুষ আছে, তো তাদের সঙ্গে আজকে আমরা সামনে বসে কিন্তু আজকে যাবো। কোথা থেকে আসছেন? আমাদের ট্রেন এখনই ছেড়ে দিচ্ছে। আর এত পরিমাণ শব্দ গায়ে, কি বলবো, যেহেতু আমরা একদম আপনার ইঞ্জিনের কাছে, আর অনেক শব্দ এখানে দেখুন। আর এখানে আর কি যতগুলো মানুষ আর কি এইসব লোকাল বগিতে দেখতে পাচ্ছেন, বিশেষ করে যে ইঞ্জিনের এখানে, এগুলো সবাই কিন্তু লালনের মেলাতে যাচ্ছে। আর আমরা এখন পোড়াদহ জংশন ছেড়ে যাচ্ছি। আর এইভাবে প্রথম যে ইঞ্জিনের উপরে বসে এবং ঝুলতে ঝুলতে যাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে এইভাবে। আর এই যে আমরা পোড়াদহ জংশন এখন ছেড়ে গেলাম। এইভাবে খুবই ভালো লাগছে যে আমরা দেখতে দেখতে যেতে পারছি। কি ভাই, কোথায় যাবেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে ভাবুন যে আমরা এখানে যতগুলো মানুষ
হচ্ছে আর কি ভাড়া নিবে, তো সেই জন্যই আর কি এইভাবে যাচ্ছে। সামনে আচ্ছা দেখুন যে কিভাবে যাচ্ছে আর জগতী রেল স্টেশনে আছি, যেটা মানে অনেক পুরনো একটা রেল স্টেশন। যারা এই জগতী মানে যারা জানেন এই জগতী রেল স্টেশন সম্পর্কে তারা জানেনি যে এটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এটা এখন আর কি চালু নেই, তাই না ভাই? এটা আপাতত এখন চালু নেই, এখানে আর কোনো ট্রেনও থামে না। দেখুন রেল আর কি, দেখুন লাইনটা কোন দিক দিয়ে ছিল এর আগে, অনেক পুরনো, বুঝতে পারছেন। আর এখানে আর কোনো ট্রেনই আর কিন্তু থামে না। আসলে খুবই কষ্ট লাগে যে বাংলাদেশের প্রথম রেল স্টেশনে এখন আর কোনো ট্রেন থামে না। এই যে কাকা, কি কাকা নামে যাচ্ছেন নাকি? সাধারণত এখানে আপনার লোকাল ট্রেনটাই থামে, তাছাড়া অন্য কোনো ট্রেন কিন্তু এই জগতী রেল স্টেশনে আর কোনো ট্রেন থামে না। আর এই যে দেখুন এখানকার ভিউ দেখুন। বাড়ি হলে কতটা অসুবিধা একবার দেখুন যে কত পরিমাণ শব্দ এখানে আর কি। রাতে ঘুমিয়ে কিন্তু শান্তি পায় না, রাত দিন সবসময় কিন্তু ট্রেন চলতেই থাকে। ট্রেন যাচ্ছে বলে সবাই কিন্তু কিভাবে আর কি দাঁড়াই ছিল দেখুন, সবাই এনজয় করতেছিল ওখানে। খুবই সুন্দর লাগতেছে যে রেল লাইন। আর এই যে দেখুন ঘরবাড়ি। হাই হাই আপু, জয় বাংলা। যাই সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, জয় করো। আমরা এখন কুষ্টিয়াতে কিন্তু সেই চলে এসেছি আর কি। কত মানুষ এখানে দেখুন সব দাঁড়ায় আছে। দেখুন সব কারখানার ভিতর মতো করে কি করে আর কি উপরে থেকে নামতেছে দেখুন, লালনের ভক্ত। আচ্ছা এবার আর কি আমাদের নামতে হবে খুবই সাবধানে, এখানে লাফ দেওয়া ছাড়া কিছু করার নেই, অনেকটা কিন্তু উঁচু দেখুন। আচ্ছা লাফ দিতে হবে, ধরো ক্যামেরা ধরো আমার। অবশেষে আমরা কিন্তু আর কি 20 মিনিট লাগলো, যেটা আপনার পোড়াদহ জংশন থেকে কুষ্টিয়াতে। আর এই যে আপনারা আবার কিন্তু এইভাবে কিন্তু চলে যাবে। আসলে খুবই ভালো লাগলো যে এইভাবে লোকাল মানুষদের সঙ্গে আপনার ট্রেনের একদমই ইঞ্জিনের কাছে এইভাবে ঝুলতে ঝুলতে আসতে খুবই ভালো লাগলো, খুবই দারুণ লাগলো। আসলে যে বাইরে যদি না বসতাম তাহলে এইভাবে আমরা কখনোই প্রকৃতিটাকে সুন্দরভাবে দেখতে পেতাম না। হয়তো আমরা যদি ট্রেনের বগির মধ্যে থাকতাম তাহলে হয়তো বগির মধ্যে খুবই আরামে আসতাম, কিন্তু এইভাবে হয়তো একটু কষ্ট হয়েছে, তবে কিন্তু খুবই সুন্দরভাবে আমরা প্রকৃতিটাকে দেখতে পেরেছি। আসলে অনেক ভালো লাগলো। যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। আর যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো।
আর এই যে দেখুন এইভাবে আবার লোকাল মানুষরা কিন্তু আবার এইভাবে চলে যাবে। আসলে এইভাবে খুবই ভালো লাগে, এই লোকাল মানুষদের সঙ্গে প্রথম আমার এইভাবে ট্রেন জার্নি যেটা হচ্ছে আপনার ট্রেন জার্নি অনেক করছি, মানে প্রথম যে এইভাবে লোকাল ট্রেনের আপনার ইঞ্জিনের একদম সামনে বসে, যাক অনেক ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে টাটা।